বাংলাদেশের জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারলে, আওয়ামী লীগের তামাশা করতে না পারলে আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারে না, এটা প্রতিষ্ঠিত। এই জন্য এটাকে দামি নির্বাচনের রাজনীতিবিদরা বলেন এবং স্বীকৃত হয়েছিল দামি। সে নির্বাচনে না যাওয়াটা রাজনৈতিক দলগুলোর জন্য অনেক পরীক্ষা ছিল। আজকের এই আলোচনা সভায় যেসব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছেন, আমরা আমাদের দলের পক্ষ থেকে তাদের কাছেও কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাই যে শত প্রলোভন সত্ত্বেও এইসব দলকে নির্বাচনে নিতে পারেনি এবং আমরা আসলে একটি সঠিক পথে আছি নির্বাচনে না গিয়ে। ভাই বন্ধুগণ, আজকের আলোচনা ছিল তামাশার নির্বাচন উপজেলা। আসলে উপজেলা শুধু তামাশা না, তামাশা শুরু হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় এসে নির্বাচন নেই। আশা বলে আকন ভাই ৭৩ সালে নির্বাচন কথা বলেছে। আমি বসে হিসাব করলাম যে বাংলাদেশের যে নির্বাচন গুলো একেবারে সব মানুষের কাছে শতভাগ নিরপেক্ষ, এই নির্বাচন গুলোতে আওয়ামী লীগের আসন দেখেন। 1986 সালে এরশাদুল উদ্দিনে আওয়ামী লীগ নির্বাচনে গিয়েছে, ৭৬ আসন পেয়েছে। জামাতে গিয়েছিল 10 আসন পেয়েছে। 85 সালে প্রথম উপজেলা নির্বাচন হয়েছিল, আপনারা জানেন। সেই নির্বাচনে তৎকালীন 7 দল, 8 দল বা 15 দল জামাত সহ নির্বাচন বর্জন করেছিল, কিন্তু আওয়ামী লীগের অনেক নেতারা সেই নির্বাচনে গেছে। আওয়ামী লীগ দলীয় ভাবে যায়নি। 85 সালে উপজেলা নির্বাচন আর 86 সালে জাতীয় নির্বাচনের পরে একটা স্লোগান এস্টাবলিশ হয়েছিল, 10টা গুন্ডা 20টা গুন্ডা ইলেকশন ঠান্ডা। সেটা ১০০ সালের ইলেকশন আমাদের আত্মহত্যা করেছে। তো 10টা হুন্ডা 20টা গুন্ডা ইলেকশন ঠান্ডা, এটা আমার এই যে ফাঁসের নেতা মন্ত্রী ভাই সত্যি করা আজকে নিল। 86 সালে আমরা দেখেছি ভোট কিন্তু মানুষ যায়নি, কিন্তু জাতীয় পার্টির ওই 10 হুন্ডা আর গুন্ডা আছে, ইলেকশন হয়ে গেছে। সেই অভিজ্ঞতা থেকে আন্দোলনের মধ্য দিয়ে 91 সালে বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের অধীনে কেয়ারটেকার গঠিত হয়। সে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করে আসন পেয়েছিল 88 আসন, আর 1988 সালে পেয়েছিল 76 আসন, আর 86 সালে পেয়েছিল 76 আসন, আর 2001-এ আওয়ামী লীগ আসন পেয়েছিল 62 আসন। তাহলে বোঝা যায় জনগণের কাছে ক্ষমতা কেন দেন এখন আওয়ামী লীগ। কারণ বাংলাদেশের জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারলে, আওয়ামী লীগের তামাশা করতে না পারলে আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারে না, এটা প্রতিষ্ঠিত।